2025 সালে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের কীরকম যেতে পারে, 2025 সাল তার কীরকম যাবে। বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকাগণের মাস অনুসারে যদি আমরা দেখি, তার কিন্তু 21শে জুলাই থেকে 20শে আগস্ট যাদের এই সময়, তারাও কিন্তু আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ ধরতে পারেন, এবং যাদের নামের আদ্য অক্ষর ম এবং ট, তারাও কিন্তু আপনার সিংহ রাশি জাতক ও জাতিকা বলে ধরতে পারেন। তাছাড়াও যে আপনার রাশিটার সঙ্গে আপনার সমস্ত হাব ভাব গতি মিলে যায় বা মনের সঙ্গে মিলে যায়, সে রাশিও আপনি ধরতে পারেন। তবে সঠিক জন্ম রাশি হিসাবে যে রাশিটি ধরা হবে তাকে বলে সিংহ রাশি, এবং স্থান কাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে এই বিচারটা কিন্তু আপনার করা হবে। 2025 সালের সিংহ রাশির জাতক ও জাতিকাগণ সর্বকাজে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আপনার কিন্তু রাগ এবং ক্ষোভটা কিন্তু বেড়ে যাবে, এবং আপনার ব্যবসা বাণিজ্যের হারটা কিন্তু অত্যন্ত বেড়ে যাবে, এবং পড়াশোনার চাপটা বেড়ে যাবে। আদান প্রদানের দিকগুলো আপনাকে বেড়ে যাবে। অর্থনৈতিক চাপটা কিন্তু আপনার বেড়ে যাবে। ব্যবসাটা কিন্তু আপনার প্রসার বেড়ে যাবে। তার তৎসঙ্গেও আপনার চিন্তা ভাবনাটাও কিন্তু বেড়ে যাবে। কেন যাবে, কী কারণে যাবে, এবং সর্ব জায়গায় একটা চাপ অনুভব করবেন। সর্ব জায়গায় যেন আপনার মনে হবে আমি কোনো ভুল বা ভ্রান্তি করেছি কি না, এরকম আপনার মনে হতে পারে। কিংবা আপনার চিত্ত কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা আপনাকে কিন্তু কাজ করতে পারে, বা নার্ভের সমস্যা আপনাকে কিন্তু কাজ করতে পারে। অতএব বছরের শুরু থেকেই সিংহ রাশির জাতক এবং জাতিকাগণকে বলবো, স্বাস্থ্যের প্রতি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণের আমরা যদি তার বিশ্লেষণ করি, তাতে রবি এবং বুধের একটা আষ্টপৃষ্ঠের প্রভাব তার রয়েছে, এবং তার উপরে রবি ও বুধের একটা প্রভাবও তার থাকার কারণে তার অর্থ, সম্পদ, বিষয়, সম্পত্তি, শিক্ষা, দীক্ষা এবং সন্তান উচ্চশিক্ষায় বাইরে যাবে, এ নিয়ে আমি চিন্তা করি না। আপনার 10 নং মগা, মানে 3টা সাধারণতভাবে 3টা নক্ষত্র আপনার পায়। তার মধ্যে 10 নং মগা নক্ষত্র আপনার দেবাড়িগণ, 11 নং পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ, এবং আপনার 12 নং উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার নরগণ। এই যে জিনিসগুলো দিয়েই সিংহ রাশির জাতক ও জাতিকাগণের বিচার করা হবে। আপনি শনি থেকে একটু সাবধানে থাকবেন বর্তমান প্রেক্ষাপটে অবস্থানে, কারণ শনি কিন্তু আপনার প্রথম ঘরে কিন্তু অবস্থান করছে। আপনার শরীর পাতি আঘাত, পথে ঘাটে আপদ বিপদ, অর্থনাশ, হঠাৎ আপনার বিপদ ঘনিয়ে আসা, এইগুলো কিন্তু সম্মুখীনে কিছু না কিছু সম্মুখীনে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ পড়তে পারে, এবং পথে ঘাটেও বিপদের সম্মুখীনে পড়তে পারে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। কারণ শনি আপনার প্রথম ঘরে সপ্তম দিক থেকে সে কিন্তু দেখবে। তাহলে আপনার জায়া পত্নী, আপনার স্ত্রী, আপনার জীবনসঙ্গিনীর শরীরও ভালো যাবে না, আপনার পিতামাতার শরীরপাতিও ভালো যাবে না, আপনার সন্তানের শরীরপাতিও ভালো যাবে না। পড়াশোনায় কিন্তু নানাভাবে ব্যাঘাত ঘটতে পারে। তৃতীয় ব্যক্তি ঘরে অহেতুক অতিথি আগমনের কারণেও আপনার পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে। শরীরের খাবারের অনিয়ম হতে পারে, বাইরের খাবার খাবেন না। এবং আপনার এই বছরের মার্চ মাস পর্যন্ত শনি আপনার কিন্তু প্রথম ঘর থেকে সপ্তম ঘরের থেকে সে কিন্তু দেখবে, এবং এটা কিন্তু আপনার
মার্চ মাস পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে এবং যার কারণে মার্চ মাসে শনির প্রথম ভাব কিন্তু মানে আপনার শনির প্রভাব প্রথম বাড়ি থেকে চলে যাবে আপনার, কিন্তু শনি সে আপনার অষ্টমভাবে চলে যাবে এবং আপনার, আমি আগেই বলছি, নিকট কোনো আত্মীয়র দুঃসংবাদ আপনি শুনতে পারেন, আপনার ছেলে মেয়েদের কোনো দুঃসংবাদ, স্ত্রীর কোনো দুঃসংবাদ আপনার শুনতে হতে পারে, কিংবা আপনার পথে ঘাটে কোনো বিপদের সম্মুখীনও আপনি সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পড়বে। বারবার বলছি, স্বাস্থ্যর দিকে এবং আপনার কিছু মানসিকতা তৈরি রাখতে হবে। একটা দূর থেকে কোনো খারাপ সংবাদ পেয়ে আপনি মানসিক একটু ব্যথিত হতে পারেন, যার কারণে আপনার ব্যবসা বাণিজ্য এবং কর্মকাণ্ডে একটু ব্যাঘাতের সৃষ্টি হবে। কর্মক্ষেত্র আপনি কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আপনি কথাবার্তাও কিন্তু আপনি শুনতে পারেন এবং আপনার অষ্টম ঘরে যে শনি আপনার যখন আপনার বিশেষ করে মার্চ মাসে থাকবে, সে ঘরটাকে অবশ্যই ভয়ানক চিন্তার বিষয় বলেই আমি ধরব এবং এই কারণে নেতিবাচক প্রভাব কিন্তু আপনাকে দুর্ভোগ পোহাতে হবে। শনির গোচরের কারণে আপনার শরীর পাতির জন্য ভালো পরিমাণ অর্থ এবং আপনার এমনকি হাসপাতালও আপনি ভর্তি হতে পারেন। কেতুর প্রভাবে আপনার প্রথম ঘরের কারণে আপনার শরীর ভেঙে পড়ে যাওয়া, সঙ্গে কোনো জায়গায় আঘাতপ্রাপ্তি পাওয়া এবং অর্থ নাশ হয়ে যাওয়া এবং আপনি মিত্র লোক আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, এটা কিন্তু আপনাকে কষ্ট ভোগ কিন্তু আপনি করবেন এবং আপনার বদহজম তো এর সঙ্গে আছেই। অতএব আপনার জরুরি সব ব্যাপারে সতর্ক আপনার থাকতে হবে এবং কিছু কিছু সময় আপনার ইতিবাচক বিষয়ও মধ্যেও আপনার দেখা যাবে মে মাসে মাঝামাঝি দিক থেকে বৃহস্পতির একটা প্রভাবের কারণে ভালো পরিমাণ একটা অর্থ লাভ, আমি আগেই বলেছি, আপনার অর্থ বা ব্যবসার দিকে আপনাকে ক্ষতি করবে না। পঞ্চমভাবে সে কিন্তু থাকবে এবং এই যে সন্তানদের নতুন চাকরি বাকরি পাওয়া, সন্তানদের শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া বা তার পড়াশোনা মনোযোগী বৃদ্ধি পাওয়া, ভালো বিয়ে শাদী সন্তানকে দেওয়া, এগুলো কিন্তু আপনি দেখাতে পারবেন এবং বিরাট একটা ঝই ঝামেলার হাত থেকে আপনি মানে পরিত্রাণ পাওয়া বা জামিন পাওয়া, এগুলো কিন্তু আপনি পাবেন। তাতে কোনো রকম আপনার সমস্যা হবে না এবং মানে মামলা মোকদ্দমা বা জমি জমা সংক্রান্ত ব্যাপারে আপনি কিন্তু সেটা ভালো দেখাতে পারবেন। সিংহ রাশির জাতক ও জাতিকার শিক্ষার দৃষ্টিভঙ্গি 2025 সালে অনুকূল পরিণতির মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে এবং আপনার স্বাস্থ্য সামান্য রূপেও আপনার কিন্তু খারাপ হলেও হতে পারে, সেটা আপনার সতর্ক থাকতেও। শুরু থেকে আপনার মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সপ্তম ঘরে এবং চতুর্থ ঘরে সে কিন্তু অবস্থান করবে। সপ্তম ঘরে এবং চতুর্থ ঘরে সে কিন্তু আপনার অবস্থান করবে। সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, দূরে কোথাও ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা করতে যাওয়া, উচ্চশিক্ষায় বিদেশে গমন করা, এগুলো কিন্তু আপনি করতে পারবেন। এছাড়া 2025 সালে বৃহস্পতি আপনার নবম দিক থেকে ষষ্ঠ ঘরে অবস্থানে আপনি যখন থাকবে, তখন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চ্যালেঞ্জিং কাজে পরীক্ষা এবং শিক্ষামূলক পরীক্ষাপাতিতে আপনার কিন্তু দারুণভাবে আপনি সফলতা দেখাতে পারবেন এবং আপনার যশ খ্যাতি অক্ষুণ্ণ আপনি রাখতে পারবেন এবং চেয়ারে বসে আপনি শাসন করতে পারবেন। আপনি পড়াশোনায় এমনিতেই বর্তমান অবস্থানে ভালো আছেন, সে সক্ষমতা আপনি ধরে রাখতে পারবেন। বুধের গোচরের বেশিরভাগ সময় অনুকূল ফলও আপনি উপলৌক নিয়ে আপনাকে কিন্তু বুধ প্রবেশ করবে এবং শিক্ষার ক্ষেত্রে বুধের একটা আমূল পরিবর্তনের কারণে, পেশাগত কারণে, নতুন চাকরি বাকরির কারণে, নতুন জায়গায় পরিবর্তন হয়ে যাওয়া, নতুন কর্মক্ষেত্রে জয়েন করা এবং নতুন গাড়ি বাড়ি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রেও আপনি দারুণ সফলতা দেখাতে পারবেন। পেশাগত জায়গায়, শিক্ষাগত জায়গায় নিয়ে আমি অতটা
চিন্তা করি না, তবে স্বাস্থ্য নিয়ে আমি একটু আপনার চিন্তা করি। এবং শনি অষ্টম ঘরভাবে চলে যাবে এবং অষ্টম ঘরে শনির গোচরের ভালো মানে হয় না, এবং এই জায়গাটা শনির কিন্তু অষ্টম ঘর ভালো হয় না। রাস্তাঘাটে দুর্ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট এবং আপনজনের দুঃসংবাদ, এগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং মে মাস থেকেই রাহু এবং সপ্তমভাবে সে কিন্তু শুরু হয়ে গেছে, আপনার মানে শুরু করবে। রাহু এবং কেতুর এই যে প্রভাবটা আপনাকে শুভ স্থানে বিঘ্নতা সৃষ্টি করা, স্বপ্ন ভঙ্গ করা এবং সন্তানদের পড়াশোনার কারণে আপনার মনে কষ্ট পাওয়া, আপনার জীবনসঙ্গিনীর ব্যবহারেও আপনি কষ্ট পাওয়া, অগ্নিভয়, বদহজম, এগুলো কিন্তু আপনার রয়ে গেছে। এবং এছাড়া 2025 সালে আপনার মানে ষষ্ঠ ভাবের অধিপতি বছরের শুরু থেকেই সে কিন্তু আপনার দেখা যাচ্ছে, এবং এই দেখা যাওয়ার কারণে দ্বিতীয় স্থানে তার থাকবে। অতএব খাটো সমস্যা আপনাকে বিভ্রান্ত মধ্যে করতে হবে। এবং রাহু কেতুর কারণে ছোটোখাটো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য দেওয়ার ক্ষেত্রেও আপনি বিঘ্নতা পাবেন। এই সময় মানে আবার দেখা যায় আপনি বিদেশে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে রাহু কেতু কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা করবে। এবং আপনার তবে এই সময়টায় আপনার কিন্তু কর্মক্ষেত্রে একটা ভালো উন্নতি, এটাও কিন্তু যোগ দেখা যায়। এবং অতএব সঞ্চয়ের জায়গাটা আপনি ভালো করতে পারবেন, সঞ্চয়টা আপনি রাখতে পারবেন, তবে পরিমাণটা একটু কমে যেতে পারে। অর্থ সুরক্ষিত রাখার চেষ্টা করুন, কারণ সামনে আপনার ভালো পরিমাণ একটা অর্থ বা নতুন অতিথি আগমন, এই সমস্ত বা অতিথি আগমন বা পিতামাতার জন্য বা জীবনসঙ্গিনীর জন্য অর্থ খরচ হতে পারে। এবং বৃহস্পতি আপনাকে আর্থিক দিক থেকে শক্তিশালী করবে, আপনার কাজকর্মকে প্রচেষ্টা চালাতে সাহায্য সহযোগিতা করবে। এবং শনির মন করবে দুর্বলতা আপনাকে করবে। সুতরাং আপনি ব্যবসা বাণিজ্য আর্থিক সুযোগ সুবিধার মধ্য দিয়েই পতিত হবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।